খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু মনের মধ্যে থেকে যায় খারাপ সময় চেনা সেই মানুষগুলোর চেহারা, যেটা ঘৃণা ভরে সারা জীবন মনের মধ্যে থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আজ আমি আমার ব্লগটা শুরু করেছি একেবারে সকাল থেকে। তো সকালে এটা ব্রেকফাস্ট ছিল। দেন আজকে সারা দিন কি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। বাচ্চাদের পরীক্ষা শেষ, ওদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয়েছে। এখন বায়না ধরেছে ওরা বাগেরহাটে যাবে, মানে নানুর বাড়িতে বেড়াতে যাবে। তো যেহেতু ওরা সারাক্ষণ বাসার মধ্যে আটকা থাকে, এভাবে বাইরে বের হতে পারে না, তাই ওরা গ্রামে যাওয়ার কথা শুনলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায়। তো যেহেতু আজকে জিসানের পরীক্ষা শেষ হয়েছে, বৃষ্টি ছিল যদিও, তাও আমি বিকাল বের হয়ে গেছি। টুকটাক কিছু কেনাকাটা ছিল, বিশেষ করে জাইফার চুলগুলো একটু বড় হয়েছে, ওগুলোতে ক্লিপ না দিলে দেখতে এত ভালো লাগে না, যদিও মাথায় ক্লিপগুলো পরেই থাকতে চায় না। তাই আজকে আমি সব থেকে বেশি জরুরি শপিংয়ের মধ্যে ছিল জাইফার ক্লিপ। তারপরে যেহেতু গ্রামে যাবে, কিছু টুকিটাকি অনেক জিনিস। আর জিসান এখনও সাঁতার কাটতে পারে না, তাই জিসানের সাঁতার কাটার জন্য একটা, ওটার যেন কি বলে আমি নামটা ভুলে গেছি, ডোনাটের মতো একটা ওইটা নিলাম। আর জাইফা যখনই বাইরে যাক, ওর খেলনা বলতে এই যে ডক্টর সেটটা লাগবেই। তবে ডক্টর সেটটা খোলার পরে 10 মিনিটও এটার মেয়াদ থাকে না। মানে এত বেশি ছেলে বাচ্চারা নাকি বেশি চঞ্চল হয়, জিনিস নষ্ট করে, কিন্তু জাইফা তার থেকেও বেশি করে। যে জিনিসই কিনে দিই, যে খেলনাটাই কিনে দিই, ও মানে সেটাকে নষ্ট করে ফেলে খুব একটা যত্ন করে। মানে মেয়েদের আচরণটা যেমন হওয়া উচিত, ও একটু অন্যরকম, ছেলে বাচ্চাদের মতো চঞ্চল। এই যে কত তাড়াহুড়ো করে খুলতেছিল, কি একটা অবস্থা করছিল। তো আমরা কিন্তু অলরেডি শপিং করে বাসায় চলে আসছি। শপিং বলতে আজকে খুব বেশি কেনাকাটা ছিল না, এরকম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্যই আমি মূলত বের হয়েছিলাম। আর এখন তো সারা দেশে একটানা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে খুবই অতিষ্ঠ অবস্থা। ঢাকা শহর যদি একটু পরপর পানি উঠে যায়, তবে আমাদের এলাকাটাতে ওইভাবে পানি ওঠে না, খুব কমই উঠে বলা যায়। আর এই যে জাইফাকে বেলুন কিনে দিয়েছিলাম, তারপরে ওর জন্য ঘড়ি কিনেছিলাম। এই শপিংগুলো করেছিলাম, কিন্তু কী করেছি আপনাদেরকে কিন্তু দেখানো হয়নি। ওর ব্যান্ড ট্যান্ড অলরেডি আমি প্যাক করে ফেলেছি, ওগুলো এখন দেখাতে পারবো না। কিন্তু যেগুলো আমি এখনও প্যাক করিনি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। জাইফাকে ঘড়ি, জিসানকে ঘড়ি কিনে দিয়েছিলাম। তারপরে জিসানকে একটি স্কুল ব্যাগ, এই যে স্কুল ব্যাগটাকে কিনে দিয়েছিলাম। ওর জন্য জানুয়ারিতে একটি স্কুল ব্যাগ কেনা হয়েছে, বাট ওই ব্যাগটা একটু বড় হয়ে গিয়েছিল। তো এটা একটা ব্যাগও চাইলে অনেক দিন ব্যবহার করতে পারতো, ব্যাগটা ভালো ছিল, বাট আমি ওকে চেঞ্জ করে দিলাম কারণ এটা বড় ছিল, ওর ক্যারি করতে একটু অসুবিধা হচ্ছিল। এই যে বাইরে কিন্তু এখনও অনেক বৃষ্টি পড়ছে। আর আমার ভয়েস শুনে বুঝতে পারছেন, মানে খুব বাজেভাবে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, আমি এর থেকে জোরে কথাও বলতে পারছি না। সারাদিন ভাবছিলাম যে কিভাবে ভিডিওর ভয়েস দিব। তো যাই হোক, যেহেতু আজকে আমার ভিডিও দেওয়ার ডেট, আমাকে তো ভিডিও দিতে হবে, গলার অবস্থা যেমনই থাকুক। তো আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিওর ভয়েস দিচ্ছি। এই যে বৃষ্টি দেখতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আর আমি 4 তলায় থাকি, আমার এই পাশের বাসাটা হচ্ছে 3 তলা। তো এর জন্য মানে আমি ছাদের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাতে পারি। আর এই যে জিসানকে আম কেটে দিয়েছিলাম, আর জাইফা বসে বসে বৃষ্টি উপভোগ করছিল। জিসানের আম খাওয়া শেষ, মানে ও আসলে খেতে চায় না, ওকে খুব জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। আর এই যে জাইফার জন্য এই সিলাডগুলো কিনেছিলাম, এটাকে মেবি ডিজিটাল সিলাড বলে। আমি একটু লিখে ট্রাই করছিলাম যে এটা আসলে ডিলেট অপশনে দিলে ডিলেট হয়ে যায় কি না। এগুলো অনেক পিচ্ছিল। হ্যাঁ, এই যে পেন্সিল, মানে এটাকে কি বলে, সিলাট বা বোর্ড যেটাই বলেন, আমরা আগে সিলাট বলতাম, এখন এগুলোকে বোর্ড বলে। তো এটা কিন্তু বেশ ভালো সুন্দর ছিল। আর আজকে আমি দুপুরে রান্না করিনি, কারণ হচ্ছে আমার একটু হালকা জ্বর আসছে। খাবার থেকে মানে বাইরে থেকে গরুর বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম।
উহ, তো আমার আসলে খেতে ইচ্ছে করছিল না। এটা জিসানকে দিলাম, আমি খেতে নিলাম। তো একটু বিরিয়ানি খেয়ে আমি দেন হচ্ছে একটা আনারস কেটে নিলাম, কারণ জ্বরের সময় আনারস খাওয়াটা নাকি ভালো। আম্মা বারবার বলছিল আনারস খেয়ে নিতে, যেহেতু আমার বাড়িতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, আমরা সব বোনেরা মিলে এক জায়গায় হব, অনেক বেশি মজা করব। সেই ক্ষেত্রে আমার সুস্থ হওয়াটা জরুরি ছিল। আর আমি যদি একবার বাড়িতে যাওয়ার কথা বলি, আম্মা বলেন, তারপরে আমরা সবাই যারা আছি সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, যেহেতু আমি একাই এখন দূরে আছি আর ওরা তিনজন একই জায়গাতে আছে। সেক্ষেত্রে ওরা সবাই একটু তাড়াহুড়ো করছিল যেন জ্বরটার জন্য আবার আমি পিছিয়ে না যাই বাড়ি যাওয়াটা। আর এই যে সব শেষে খেয়ে দিয়ে ওরা কেক খাচ্ছিল, আমি ওদের থেকে একটু কেক খেয়ে নিয়েছিলাম। দেন এখন শুয়ে আর একটা ঘুম দিতে হবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু চিকেন ফ্রাইড